সিসিটিভি দেখাচ্ছি আপনাদের, সেখানে ধরা পড়ছে ভ্যানে করে ট্রলি তুলে নিয়ে আসা হচ্ছে। আর এই কাণ্ডে এবার ট্যাক্সিতে নিয়ে আসা হয় আহিরিটোলাতে দেহ। আর সেই ট্যাক্সির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমাদের হাতে, অর্থাৎ জি24 ঘন্টার হাতে দেখাচ্ছি। দেখুন, আহিরিটোলা কাণ্ডে ট্যাক্সির মালিক তিনি কলকাতার বাসিন্দা। ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে বলা হচ্ছে ট্যাক্সি চালকের তরফ থেকে। আর ব্যাগে যে দেহ ছিল, সেই ব্যাগে দেহ থাকার কথাও জানতেন না ট্যাক্সি চালকের, এমনই দাবি। দেখুন, এই ট্যাক্সি করেই দেহ আনা হয়। সেই ট্যাক্সি দেখাচ্ছি আপনাদের। এই সেই ট্যাক্সি, এই সেই গাড়ি যাতে করে নিয়ে আসা হয় দেহ, সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। ট্রলির মধ্যে দেহ ছিল, প্রথমে ভ্যানে করে নিয়ে আসা হয় দোলতলা মোড় পর্যন্ত এবং তারপর এই ট্যাক্সি করে দেহ নিয়ে আসা হয়। দোলতলা মোড়ের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 5:49 নাগাদ রাস্তা পারাপার করছেন ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, এবং রাস্তা পার হতে 11 সেকেন্ড তাদের সময় লেগেছে। 6:01 নাগাদ তারা রাস্তা পার হন এবং সেখান থেকে একটি ট্যাক্সি নেন। যে ট্যাক্সির ছবি আমরা চিত্র সাংবাদিক শুভ্র ঘোষ দেখাচ্ছেন, WB25F6181। এই ট্যাক্সি চেপে সরাসরি তারা পৌঁছে যান আহিরিটোলায় গঙ্গার ঘাটে, এবং তার আগে বেশ কয়েকটি ঘাট তারা পরিদর্শন করেন, কারণ মানুষের নজর এড়ানোর জন্য তারা বিভিন্ন জায়গা খোঁজেন যাতে করে একেবারে এই দেহটি লোপাট করা যায়। এই ট্যাক্সিটি বর্তমানে ইতিমধ্যেই যে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে এই ট্যাক্সিটি রাখা হচ্ছে। অর্থাৎ দুটি জায়গায়, প্রত্যেকটি জায়গায় মানুষের নজর এড়ানো, পুলিশের নজর এড়ানোর চেষ্টা করেছিল আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ দেহটি নিয়ে যাওয়ার সময়। আর এই ট্যাক্সির যে ডিকি রয়েছে, সেই ডিকির মধ্যেই দেহটি রাখা ছিল। সেখান থেকেই একবার তারা নিয়ে সরাসরি কলকাতাতে পৌঁছায়। গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই গাড়ির টিকি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, মধ্যমগ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।